আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ট্যাংরা মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ট্যাংরা মাছগুলো কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। ঝিঙ্গাগুলো সিলে কেটে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি। আসলে এখানে আমি পেঁয়াজটা বেশি করে কেটে নিয়েছি। ছোটো মাছের একটু পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। আপনারা মশলাটা আপনাদের মাছ তরকারি অনুযায়ী দেবেন। এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে লবণটাও স্বাদ অনুযায়ী দিবেন আপনারা। লবণটা কম বেশি দুটাই হলে আসলে তরকারি কিন্তু খেতে ভালো লাগে না। এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সাথে এখানে অল্প করে আমি মরিচের গুঁড়া দেবো, কেননা আমি কাঁচামরিচ কাটা দিয়েছি। এখানে আমি জিরার গুঁড়া দিলাম, আপনারা বাটা জিরাটাও দিতে পারেন। এই চচ্চড়িটা আসলে আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন, তাতে কোনো সমস্যা না। আসলে আমি সর্ষের তেলটা বেশি খাই, এর জন্য সর্ষের তেলটা দিয়ে রান্না করব আমি। তেলটা আসলে একটু বেশি করেই দিলাম আমি। এভাবে দেওয়ার পরে একটু ছোটো মাছেতে একটু তেল বেশি না হলে ভালো লাগে না। এবার সুন্দর করে পেঁয়াজটা আমি হাত দিয়ে মেখে নেব এইভাবে। পেঁয়াজটা যখন আমার মাখানো হয়ে যাবে, আমি ঝিঙ্গাগুলো এভাবে দিয়ে দেব। ঝিঙ্গাগুলো আলতো আলতো হাতে আমি সুন্দর করে মেখে নেব। এই দেখুন সুন্দর করে আমি মেখে নিতেছি ঝিঙ্গাগুলো যখন আমার মাখানো হয়ে যাবে, যেন সবগুলো ঝিঙ্গা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে দেব। পানিটা আসলে ঝিঙ্গার তরকারিতে আমি অল্প করে দেবো, যেহেতু যে আপনারা সবাই জানেন ঝিঙ্গা থেকে কিন্তু প্রচুর পানি উঠে। দিয়ে মাছগুলো কিন্তু আমি আস্তে আস্তে উপরে সাজিয়ে দেব। এই যে দেখুন মাছগুলো আমি এভাবে দিয়ে দিতেছি। আপনারা কিন্তু এই মাছ দিয়ে আপনারা অন্য কিছু দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলে আমি যেভাবে রান্না করি সেভাবে অন্যভাবে আপনারা কষেও রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এই ছোটো মাছটা একটু আসলে মাখিয়ে রান্না করলে ভালো লাগে। এই দেখুন আমি এভাবে মাখিয়ে আমি এটা নিয়ে চুলায় বসিয়ে দেবো। চুলাতে যখন বসিয়েছি আমি চুলার জালটা বাড়িয়ে দিয়েছি। দিয়ে এখানে এই দেখুন আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম। একটা বলক আসলে আমি ঢাকনাটা খুলবো। যখন এই দেখুন এই পর্যায়ে আমার বলক এসে গেছে, তখন এই দেখুন ঢাকনা দিয়ে একটু খুরসুন দিয়ে আমি 4-5টা নাড়া দিলাম। এখন তরকারির কালারটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে। আসলে তরকারিটা দেখতেও কিন্তু সুন্দর লাগলে আসলে খেতেও কিন্তু ভালো লাগে। মুখের রুচি একটা দেখার মধ্যেও কিন্তু খাবারের রুচি আসে কিন্তু। এভাবে আমি একটু একটু নেড়ে দেবো। নেড়ে দিয়ে যখন আমি দেখুন এই পর্যায়ে কিন্তু আমি ঢেকে দিইনি, যেহেতু ঝিঙ্গাতে প্রচুর পানি উঠে। ঢেকে দিলে আর পানিটা শুকাতে চাপে না। চুলার জালটা আমি এখন একটু কমিয়ে দিয়েছি। কমিয়ে না দিলে আসলে নিচ দিয়ে কিন্তু পুড়ে যেতে লাগবে। একটু বারবার আমি হলো যে প্যানটা ধরে ধরে একটু ঘুরিয়ে দেবো চারপাশ দিয়ে, যেন আমার পানিটা শুকিয়ে আসে। আসলে ছোটো মাছের বেশি পানি থাকলে খেতে ভালো লাগে না, যেহেতু ঝিঙ্গার তরকারি একটু হালকা একটু পানি থাকবে, একবারে পুরা করা যাবে না। এই দেখুন এই পর্যায়ে কিন্তু এই দেখুন কত সুন্দর হয়েছে। এই তরকারিটা কিন্তু আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। এইভাবে আপনি রান্না করে দেখবেন। আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।